আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। তো আজকে মনে হলো যে সেলাই মেশিনে কাজ করতেছিলাম, আর আমার স্বামী সামনে বসে আছে। সে বলতেছিল আমাকে কিছু টাকা দাও, আমি একটু মোড়ে যাব। তাই ওকে আমি 40টা টাকা দিলাম যে মোড়ে যেয়ে চা খায় আসো, চা পেঁয়াজি যা হয় একটু নাস্তা করে আসো। সে বলল যে এখন তো 40-50 টাকা কোনো মূল্যই নাই, কি করব? মনটা খারাপ করে এই কথাটা বলতেছিল। তারপরে আমি বললাম, দেখো তুমি কোনো রোজগার করতে পারো না, আমি যে কাজ করি গ্রামের বাড়িতে যে কাজ করি, এই কাজে তো সংসারও চলে না, তারপরও টানাটুনে আমরা এইভাবেই চলতেছি। কি আর করব বলো? যখন ভালো ছিলে তখন তো চাকরি করতে, তখন তো আমার সংসার ভালোই ছিল, আমাকে এত টাকা চাওনি, আমাকে দিয়েছো, আমি তো সবই বুঝতেছি, কিন্তু এখন তো আমি পারতেছি না। আমি কীভাবে স্বামী সন্তান নিয়ে সংসার চালানো, সব জিনিসপাতির দাম বেড়ে গেছে, খাবো কি, বাঁচবো কীভাবে, অনেক চিন্তা ভাবনা টেনশন করে জীবন ধারণ করতেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমি একটু টুকিটাকি নিজের জীবনের একটু গল্প বলি। আমার স্বামী যখন সুস্থ ছিল, ভালো ছিল, তখন ফায়ারম্যানের চাকরি করতো, এনজিওতে ফায়ারম্যানের চাকরি করতো, অনেক ভালো বেতনে পেত এবং খুব আরামে চাকরিটা করতো। হঠাৎ করে এক দুর্ভাগ্য কপালে এক অসুস্থ হয়ে পড়ে সে। একটা অ্যাক্সিডেন্টের পরে অসুস্থ হয়ে পড়ে, মাজায় লেগে যায়। মাজা লাগার পরে অনেক ডাক্তার কবিরাজ অনেক ওষুধপাতি খাওয়ালাম, কিছুতেই কিছু হলো না। 7 মাস বিছানায় সব কিছু করছে, টয়লেট মলেট সব বিছানায় করছে, আমি তার সেবা করছি। করার পরে 7 মাস পরে একটা কবিরাজে ওকে ঝাড়া দেওয়ার পরে একটু সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে সে আবার কি করবে, চাকরি টাকরি কিছুই নাই, বেকার, কি করে খাবে? আর ঢাকার যারা চাকরি করছে তারা বাড়িতে এসে কি কোনো কাজ করতে পারে না, ক্ষেত কৃষির। আমার অনেক সমস্যা হয়ে গেল। এদিকে যে টাকা পয়সা ছিল তাও 7 মাসে শেষ হয়ে গেছে ডাক্তার কবিরাজের দিয়ে। এখন কি করব ভেবে পাই না। তো অনেক ভেবে চিন্তে একটা ছোট্ট দোকান দিয়ে দিয়েছিলাম, বিড়ি সিগারেট পান এগুলোর একটা ছোট্ট দোকান দিয়ে দিয়েছিলাম আমাদের গ্রামের মোড়ে। সেখান থেকে সে রোজগার করতো, দিনে 200 টাকা 300 টাকা এরকম রোজগার আসতো। সেটা দিয়ে সংসার চলতো, আর আমি সেলাই মেশিনে কাজ করতাম, সেটা দিয়েও চলতো। দুইজনে মিলে খাটার পরে একটু একটু টুকটাক করে চলে যেতাম। হঠাৎ করে আবার সে স্ট্রোক করে। একটু টেনশান, একটু গরম কিংবা একটু কিছু সমস্যা দেখা দিলেই ওর শরীরটা এমন হয়ে গেছিলো যে কোনো কিছুই ওর সহ্য হতো না। হঠাৎ করে স্ট্রোক করে ফেলি। সেই স্ট্রোক করার পরে এখন 3-4 বছর হয়ে গেল, এখনও কোনো সুস্থ হতে পারেনি, কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারতেছে না। সে এখন এমন বেকার, ওর এক হাত এক পা, মানে ডান হাত ডান পা শক্তি নাই। সে আর কোনো কাজ করতেও পারে না, ব্রেনও একটু করে কমে গেছে। কোনো কাজের কথা বললে সে ভয় পায়, বলে যে আমি পারবো না, পারলে কি আর করতাম না, তোমাকে দিয়ে খাটায় নিতাম, তোমাকে দিয়ে কাজ করে নিতাম, তোমাকে থেকে টাকা চাইতাম। আমার দুর্ভাগ্য কপাল, না হলে কি আমি এই অবস্থায় থাকি? আল্লাহ আমাকে ভালো করলে তোমাকে আর কাজ করে নিব না, তুমি বসে থাকবে, তখন আমি কাজ করব, এমন করে আমার কাছে বলে। তখন আমার মনটা এতই ভালো হয়ে যেত যে আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও, সে যেন আবার আগের মতো উপায় করতে পারে, রোজগার করতে পারে, আর আমার সংসারটা চালাতে পারে। মনের ভিতর অনেক আশা নিয়ে আমি এই কথাগুলো বলতেছি আপনাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, আর আমার এই জীবন কাহিনীটা অবশ্যই শুনবেন। শুধু পৃথিবীতে আমি একাই বুঝি এই দুঃখী, আর কেউ নাই। দয়া করে আমাকে একটা সাবস্ক্রাইবার করে দিবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমার জীবন কাহিনী জানতে হলে, শুনতে হলে, বুঝতে হলে, আর যদি ভালো লাগে, আপনারা যদি শুনতে চান, দেখতে চান, তাহলে পরবর্তীতে ভিডিওতে আবারও আপনাদের আমি জানাবো আমার জীবন কাহিনী কী ছিল। আমার জীবন কাহিনী সারা দিন রাত 24 ঘন্টা বললেও শেষ করা যাবে না। এমনই আমি দুঃখী জীবনে প্রবেশ করেছি, আর এমন জীবনে আমি বসবাস করতেছি। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব আর পেজ থেকে একটা ফলো করে দিবেন, কমেন্ট শেয়ার লাইক অবশ্যই দিবেন। আপনাদের অপেক্ষায় আমি থাকব। তো এই পর্যন্তই। খোদা হাফেজ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও খোদা হাফেজ।